বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের এক যুগের দায়িত্বকাল জুড়ে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে আরও এক ধাপ এগিয়েছে দুদক। তদন্তের স্বার্থে পাপনের সময়ের সব গুরুত্বপূর্ণ নথি, প্রকল্প, আর্থিক লেনদেন, চুক্তি ও প্রশাসনিক সিদ্ধান্তের তথ্য চেয়ে বিসিবিতে 3টি চিঠি পাঠিয়েছে সংস্থাটি। দুদকের দাবি, এসব নথি পর্যালোচনার পরই অভিযোগের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 2012 সালের অক্টোবর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন। পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে পূর্বাচল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, কনসালটেন্ট নিয়োগ, বিপিএল আয়োজন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, জালিয়াতি ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতেই গত বছর অনুসন্ধান শুরু করে দুদক। তবে 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি অনুসন্ধান। দুদকের ভাষ্য, অভিযোগের পরিধি বড় হয় এবং বিপুল তথ্য উপাত্ত যাচাই করতে হয় তদন্তে সময় লাগছে। তার সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে সকল কর্মকাণ্ড হয়েছে, যে সকল প্রকল্প নেওয়া হয়েছিল এবং যত কর্মকাণ্ড হয়েছে তার সবগুলো বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটা অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানের গতি আরও বাড়াতে গত বৃহস্পতিবার বিসিবির সভাপতি তামিম ইকবালের কাছে 3টি পৃথক চিঠি পাঠায় দুদক। সেখানে পাপনের দায়িত্বকালীন সময়ে সব ধরনের আর্থিক লেনদেন, প্রকল্প ব্যয়, টেন্ডার, চুক্তিপত্র এবং প্রশাসনিক সিদ্ধান্ত সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তাগণ এর আগে তথ্য পত্র প্রেরণ করেছিলেন, অনেকগুলো তথ্যই ওনারা পেয়েছেন। পরবর্তীতে অনুসন্ধানের স্বার্থে আবারও তথ্য চেয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা বিসিবিতে পত্র প্রেরণ করেছেন। একদিকে বিসিবির আর্থিক অনিয়মের অনুসন্ধান, অন্যদিকে নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের মামলার তদন্ত এগিয়ে নিচ্ছে দুদক। দুটি তদন্তের তথ্য উপাত্ত পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।